শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মথুরানাথ বিশ্বাস পর্ব ৬। শ্রীযুক্ত মথুরের মনে তীর্থদর্শনের বাসনা জাগিল এবং প্রায় ৭ মাস কামারপুকুরে অবস্থানের পর ১২৭৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রীরামকৃষ্ণ উন্নততর স্বাস্থ্য লইয়া দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলে মথুর স্থির করিলেন যে তাহার পূর্ব সংকল্পিত তীর্থদর্শনে গমনকালে ঠাকুরকেও সঙ্গে লইবেন। এই প্রস্তাবে ঠাকুর সম্মত হইলেন এবং ভাগিনী ও হৃদয়কে সঙ্গে লইয়া মাঘ মাসের মধ্যভাগে ইংরাজি ২৭ জানুয়ারি ১৮৬৮ সালে তীর্থযাত্রা করিলেন। দ্বিতীয় শ্রেণীর ১খানি এবং তৃতীয় শ্রেণীর ৩খানি রেলগাড়ি রিজার্ভ করিয়া মথুরবাবু পত্নী ও শতাধিক বন্ধুবান্ধব সহ বাবাকে লইয়া চলিলেন। তাহারা প্রথমে বৈদ্যনাথে দর্শন ও পূজাদির জন্য কয়েকদিন অবস্থান করিয়াছিলেন। একটি বিশেষ ঘটনা এখানে হইয়াছিল। দেওঘরের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষ দিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় একেবারে করুণায় পূর্ণ হইল। তিনি মথুরকে বলিলেন, তুমি তো মার দেওয়ান, এদের ১ মাথা করে তেল ও ১খানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর প্রথমে একটু পেছপাও হইলেন, বললেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলি লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে। এই অবস্থায় কি বলেন? সে কথা শোনে কে? বাবার তখন গ্রামবাসীদের দুঃখ দেখিয়া চক্ষে অনবরত জল পড়িতেছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হইয়াছে। বলিলেন, দুঃশালা, তোর কাশি আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলিয়া বালকের ন্যায় গোঁ ধরিয়া দরিদ্রদের মধ্যে যাইয়া উপবেশন করিলেন। তাহার ওইরূপ করুণা দেখিয়া মথুর তখন কলিকাতা হইতে কাপড় আনাইয়া তাহার কথা মতো সকল কার্য করিলেন। বাবাও গ্রামবাসীদের আনন্দ দেখিয়া আনন্দে আটখানা হইয়া তাহাদের নিকট বিদায় লইয়া হাসিতে হাসিতে মথুরের সহিত কাশী গমন করিলেন। বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হইয়াছিলেন। কাশীধামে পৌঁছিয়া মথুরবাবু কেদারঘাটের উপরে পাশাপাশি ২খানি বাটি ভাড়া লইয়াছিলেন। পূজা দান প্রভৃতি সকল বিষয়ে তিনি এখানে মুক্ত হস্তে ব্যয় করিয়াছিলেন। ওই কারণে এবং বাটির বাহিরে কোন স্থানে গমন করিবার কালে রূপার ছত্র ও আশা সোটা প্রভৃতি লইয়া তার অগ্রপশ্চাৎ দারোয়ানগণকে যাইয়াতে দেখিয়া লোকে তাহাকে একজন রাজরাজরা বলিয়া ধারণা করিয়াছিল। কৃপণ মথুর ঠাকুরের কথায় কাশীতে কল্পতরু হইয়া দান করিয়ালেন। আবশ্যকীয় পদার্থ যে যা চাহিল তাহাকে তাহাই দিলেন। ঠাকুরকে সে সময় কিছু চাহিতে অনুরোধ করায় তিনি কিছুরই অভাব খুঁজিয়া পাইলেন না। বলিলেন, একটি কমণ্ডুল দাও। তাহার ত্যাগ দেখিয়া মথুরের চক্ষে জল আসিল। কাশীতে থাকাকালে মথুরের ব্যবস্থা অনুসারে ঠাকুর প্রায় প্রত্যহ পানসিতে চাপিয়া বিশ্বনাথজির দর্শনে যাইতেন। এতদ্ব্যতীত অন্যান্য দেবদেবী দর্শনেরও সমুচিত ব্যবস্থা তিনি করিয়া দিয়াছিলেন। ৫-৭ দিন কাশীতে অবস্থানের পর ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পূর্ণ সঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করিয়াছিলেন। প্রয়াগ হইতে মথুরবাবু পুনরায় কাশীতে ফিরিয়াছিলেন এবং ১ পক্ষকাল তথায় বাস করিয়া শ্রী বৃন্দাবন দর্শনে গিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে মথুর নিধুবনের নিকট একটি বাটিতে উঠিয়াছিলেন এবং পত্নী সমবিবাহারে দেবস্থান সকল দর্শন করিতে যাইয়া প্রত্যেক স্থলে কয়েক খণ্ড গিনি প্রণামী স্বরূপ প্রদান করিয়াছিলেন। ১ পক্ষকাল আন্দাজ শ্রী বৃন্দাবনে থাকিয়া মথুর প্রমুখ সকলে পুনরায় কাশীধামে আগমন করেন এবং বিশ্বনাথের বিশেষ বেশ দর্শনের জন্য ১২৭৫ সালের বৈশাখ মাস পর্যন্ত অবস্থান করেন। কাশী হইতে শ্রীযুক্ত মথুরের গয়াধামে যাইবার বাসনা ছিল, কিন্তু ঠাকুরের ওই বিষয়ে বিশেষ আপত্তি থাকায়
তিনি ওই সংকল্প পরিত্যাগপূর্বক কলিকাতায় ফিরিয়া আসেন। ওইরূপে 4 মাস কাল তীর্থে ভ্রমণ করিয়া 1275 সালের জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে ঠাকুর মথুরবাবুর সহিত আবার দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড শ্যামকুণ্ডে রজ আনয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটী চতুর্দিকে ছড়াইয়া দেন এবং অবশিষ্টাংশ নিজ সাধন কুটিরের মধ্যে স্বহস্তে পতিত করিয়া বলেন, আজ হতে এই স্থান শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হল। উহার অনতিকাল পরে তিনি নানা স্থানের বৈষ্ণব গোস্বামী ও ভক্ত সকলকে মথুরবাবুর দ্বারা নিমন্ত্রিত করাইয়া পঞ্চবটিতে মহোৎসবের আয়োজন করিয়াছিলেন। মথুরবাবু ওই কালে গোস্বামীদিগকে 16 টাকা এবং বৈষ্ণব ভক্তদিগকে 1 টাকা করিয়া দক্ষিণা দিয়াছিলেন। পূর্বোক্ত তীর্থ সকল দর্শনের পর ঠাকুর একবার মথুরবাবুর সহিত কালনা ও নবদ্বীপে গিয়াছিলেন। কালনায় ঠাকুর একদিন ভগবান দাস বাবাজিকে দর্শনান্তে ফিরিয়া আসিয়া মথুরবাবুর নিকট বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করেন। মথুরবাবুও উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যান এবং আশ্রমস্থ দেব বিগ্রহের সেবা এবং একদিন মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দেন। ইহা সম্ভবত 1277 বঙ্গাব্দের কথা।